আজ সকালে পুকুরে মাছ ধরতে গিয়ে দেখি দুটো ফলি মাছ পড়লো। তাই ভাবলাম এই গরমে ফলি মাছের পাতলা একটা ঝোল বানাই। আর কি বলবো ফলি মাছের কথা, ফলি মাছের শুধু সাইজটা দেখুন কত বড়। মানে এত বড় ফলি এখন গ্রামের দিকে পাওয়াও কিন্তু মুশকিল হয়ে গেছে। আর এই রকম ফলি মাছ এখন দেখতেই পাওয়া যায় না। মানে কপাল ভালো থাকলে এইরকম একটা ফলি পাওয়া যায়। তবে এখনই কিন্তু ফলি মাছটা মারা গেছে, মানে সকালে ধরেছিলাম। তো যাই হোক, প্রথমে আমি ফলি মাছটাই কিন্তু কেটে নিলাম। আর ফলি মাছটা দেখুন এত বড় বড় পিস করেছি একটা মাছ, তাও দেখুন 3 পিস হয়ে গেছে। তো এবার মাছটাকে আমি কিন্তু ম্যারিনেশন করে নেব। ওই জন্য এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তো চারিদিকটা কিন্তু খুব ভালো করে লবণ আর হলুদ লাগিয়ে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে একদম হালকা করে ভেজে নেব। যেহেতু জ্যান্ত মাছ, আর সবাই জানেন জ্যান্ত মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে ওই মাছের স্বাদটাই কিন্তু চলে যায়। তাই একদম হালকা করে কিন্তু মাছটাকে আমি ভেজে নেব। এই দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখুন একদম কিন্তু হালকা করে ভেজেছি। তো এবার মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এবার তরকারিটা বসানোর জন্য ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব, মানে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে, তো পেঁয়াজটাকে আমি কিন্তু ভেজে নেব। তো 1 মিনিট পরে পেঁয়াজের কালারটা দেখুন হালকা লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা আলু। আলুটাকে কিন্তু এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সাথে আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, যাতে আলুটা 60% মতো সেদ্ধ হয়ে যায়। তো প্রায় 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা কিন্তু প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। দিয়ে সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব, মানে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে আর যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব। তো টোটাল কিন্তু এখানে সময় লাগবে ওই 4 থেকে 5 মিনিট মতো। দেখুন খুব ভালো করে কিন্তু আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার তরকারিটায় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিলাম, সাথে এখানে আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম তাই আবারও অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে তরকারিটাকে একটু ফুটতে দেব। দেখুন তরকারিতে খুব সুন্দর একটা ফুট চলে এসছে। এবার এই তরকারির মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কিন্তু আবার একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এই তরকারিটাকে আবারও কিন্তু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিটের পর ঢাকাটা খুলছি, দেখুন তরকারিটা আমার কিন্তু হয়ে এসছে। আর ঢাকাটা খোলার সাথে সাথে ওই যে জ্যান্ত মাছের একটা যে ফ্লেভার, ওটা কিন্তু খুব ভালোই আসছে। তো এখানে ফ্লেভারের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, প্রায় 3 থেকে 4টা। আর সাথে দিয়ে দিলাম ভাজা মশলা, যেখানে আছে জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, তেজপাতা, মানে সব রকম আছে। তো এবার লাস্টে ঢাকা দিয়ে দিলাম গ্যাস অফ করে। এবার তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা থালার মধ্যে আমি কিন্তু নিয়ে নিয়েছি। দেখুন একদম পাতলা হয়েছে তরকারিটা। আর এই গরমে এরকম তরকারি যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না। আর সব থেকে বড় কথা, এই গরমে এরকম তরকারি একদম স্বাস্থ্যকর, তাও আবার ফলি মাছের তরকারি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।